গত 10 নভেম্বর ইউনূস সরকার পুনরায় দপ্তর বন্টন ও নতুন 3 উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে। এই নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে সমালোচনা। এদের মধ্যে একজন হলেন মাহফুজ আলম। তিনি প্রধান উপদেষ্টা ইউনূসের বিশেষ সহকারী ও 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনে দেশি বিদেশি ষড়যন্ত্রের একজন মাস্টারমাইন্ড খ্যাত ব্যক্তি। তার বিরুদ্ধে সকলের অভিযোগ তিনি ছাত্র রাজনীতি থেকেই হিজবুত তাহরির সক্রিয় সদস্য ছিলেন। এছাড়াও বর্তমানে ইউনূস সরকারের আমলে বাংলাদেশে যে মৌলবাদী উত্থান, তার নেপথ্যে এই মাহফুজ আলম কলকাঠি নাড়ছেন বলেও মনে করে দেশের মানুষ। শুধু তাই না, তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জামাত, বিশেষ করে হিজবুত তাহরিরকে সকল ধরনের শেল্টার দিয়ে থাকেন। যে কারণে অবৈধ ইউনূস সরকার গঠনের পর হিজবুত তাহরির ও জামাতের চিহ্নিত জঙ্গিরা একে একে জামিন পেয়ে কারামুক্ত হতে থাকে। নিয়োগ দেওয়া হয়েছে বিতর্কিত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে। তাকে নিয়েও নেটিজন থেকে শুরু করে সুশীল সমাজে সমালোচনার ঝড় উঠে। অনেকেই বলছেন তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সব থেকে বেশি সুবিধা নেওয়া ব্যক্তিদের মধ্যে একজন। সর্বশেষ তিনি লবিং করে নিজের স্ত্রী ও দ্বিতীয় শ্রেণীর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে মুজিব একটি জাতির রূপকার এই চলচ্চিত্রে অভিনয় করানোর সুযোগ করে দেন। সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনরা বলছেন, দেশে বরেণ্য, অভিজ্ঞ ও জাত শিল্পী থাকা সত্ত্বেও তিশা শুধুই মোস্তফা সরোয়ার ফারুকীর আওয়ামী লীগের পক্ষে দালালি এবং স্ট্রং লবিং করে কাজ বাগিয়ে নেন। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ আছে, 90-এর দশকে যে শুদ্ধ ভাষায় নাটক, সিনেমা হতো, সেই ধারাকে নষ্ট করে এর মধ্যে অশুদ্ধ ও অশ্লীল ভাষার প্রবর্তকও তিনি। বাংলাদেশের মিডিয়া অঙ্গনকে নিজের সিন্ডিকেট দিয়ে একেধারে ধ্বংসের দিকে নিয়ে গেছে এই মোস্তফা সরোয়ার ফারুকী ও তার ভাই ব্রাদার্স গ্রুপ। অন্যদিকে জামাত, হেফাজত ও হিজবুত তাহরির বি টিম খ্যাত সার্জিস, হাসনাত, হাসিব ও আমতারেকের ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টা শেখ বশিরকে। যেহেতু এখন বাংলাদেশে কোনো আইনের শাসন নেই, বরং স্কুল কলেজের বাচ্চা ছেলে মেয়েদের কথায় রাষ্ট্র চলছে, তাই তাদের দাবি তাদের অপছন্দের শেখ বশিরের মতো যোগ্য, মেধাবী এবং একজন সফল ব্যবসায়ীকে উপদেষ্টা মণ্ডলীতে রাখা যাবে না। I exited Aki's group and formed a company called Aki's Bashir Group, which I have exited yesterday. আমি আসার সময় আমার একজন সিইও আমাকে বলছিলেন যে স্যার আমি কমার্স অ্যাডভাইজারকে অ্যাড্রেস করে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, তো আমি বললাম সরি আই ডোন্ট নো ইউ anymore. পক্ষান্তরে তারা চাচ্ছে দেশ পরিচালনা করতে হবে অযোগ্য, মেধাহীন, অল্প বয়স্ক ছেলে মেয়েদের দিয়ে। আর তারই ধারাবাহিকতায় তারা আন্দোলনেরও ডাক দিয়েছে। মূলত এরা যে বাংলাদেশটাকে একটা ব্যর্থ ও তাদের প্রিয় পাকিস্তানের মতো ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, তা এখন দিবালকের মতো পরিষ্কার। ডেস্ক রিপোর্ট, bibangla.net।